হুতিদের বিরুদ্ধে চলমান পশ্চিমা আগ্রাসনে সাহায্য করলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি প্রদান করেছে ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। হুতির সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন হুমকি দেওয়া হয়েছে। ভিডিওটিতে দেখা যায় সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ড্রোন ফুটেজ দেখানো হয়েছে, যার মধ্যে সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দাতে অবস্থিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এছাড়াও রাস তানুরা, জিজান ও জেদ্দা সমুদ্র বন্দরের ছবি প্রকাশ করা হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে একটি ভয়েস যুক্ত করা হয়েছে। এটি মূলত হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতির, যেখানে তাকে বলতে শোনা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বার্তা পাঠিয়েছে যে তারা সৌদি শাসকদের আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বাধ্য করবে। আর ঠিক এ উদ্দেশ্যেই আমেরিকার কর্মকর্তারা সৌদি আরব সফরে গিয়েছেন। ভিডিওতে সরাসরি সৌদি আরবকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, আমেরিকা চেষ্টা করছে আপনাদের এই যুদ্ধে টেনে নিয়ে আসতে, আর তোমরা যদি সত্যি আসতে চাও তাহলে চেষ্টা করতে পারো। যদি তোমরা নিজেদের ভালো চাও, তোমাদের দেশ ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চাও, তাহলে আমাদের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রকৃতপক্ষে এই যুদ্ধে তোমাদের জড়িয়ে ফেলতে সফল হয়, তাহলে এটি হবে বোকামি ও সবচেয়ে বড় ব্যর্থতা। এদিকে গাজায় হামাসের সাথে যুদ্ধে আরেক ইসরায়েলি কমান্ডো নিহত হয়েছে। এ নিয়ে স্থল যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির সেনাবাহিনী এই সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত সেনা সার্জেন্ট ম্যাগলান ছিল কমান্ডো ইউনিটের সদস্য। তিনি তাল লাহাত এলাকায় নিহত হন। মঙ্গলবার বিকেলে গাজার তাল লাহাত এলাকায় নিহত হন ম্যাগলান। সেখানে তারা ইউএনআরডব্লিউ এর সদর দপ্তরে অভিযান চালিয়েছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইউএনআরডব্লিউ এর ওই সদর দপ্তরটি হামাস যোদ্ধারা আক্রমণের কাজে ব্যবহার করছিল। সেখানে তারা এই হামলা পরিচালনা করে।